হ্যালো, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি তোমাদের শুভ্রজিৎ স্যার। আজ থেকে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। তো রবিবার একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন থাকছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াবো। এই ক্লাসটা করা হয়ে গেলে তোমাদের আর অন্য কোথাও থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। বিগত পরীক্ষাগুলোকে অ্যানালাইসিস করে কি ধরনের কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেই ধরনের টপিকগুলোই ফেব্রুয়ারি মাসের আমি তুলে এনেছি। ঠিক আছে, আর ক্লাসের পর তোমরা এই পিডিএফ সোপান একাডেমির টেলিগ্রাম চ্যানেল এবং সোপান একাডেমি অ্যাপ্লিকেশন থেকে ফ্রিতে পেয়ে যাবে। প্রতি সপ্তাহে তোমাদের জন্য আমি আসবো কারেন্ট অ্যাফেয়ার্সের ঝুলি নিয়ে। হ্যাঁ, তা শুরু করছি তোমাদের ক্লাস। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 মানু ভাকের 25 মিটার পিস্তলে কোন পদক জিতেছে? ক স্বর্ণ পদক, খ রৌপ্য পদক, গ ব্রোঞ্জ পদক, না ডি উপরের কোনটিও নয়? এইটা হবে হচ্ছে রৌপ্য পদক। এই মানব হাকার তোমরা সকলেই জানো 2024-এ 2024-এ তিনি অলিম্পিকে দুটি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা একটুখানি মাথায় রেখো। এবং এই মানু ভাকারের বাড়ি হচ্ছে হরিয়ানা। যেমন আমরা দেখেছি তীরন্দাজ, এই তীরন্দাজ না সরি, জ্যাভলিন থ্রো নীরাজ চোপড়ার বাড়ি অনেক পরীক্ষায় এসেছিল, সেরকম এই মানব আকারের বাড়িটাও তোমরা একটু খেয়ালে রেখো। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ব্যাংকক থাইল্যান্ড, কুয়ালালামপুর মালয়েশিয়া, নয়াদিল্লি ভারত, না কিংডাও চীন? ঠিক আছে, এইটা হবে কিংডাও চীন। ঠিক আছে, আচ্ছা, চীন সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। চীন বা গণপ্রজাতন্ত্র চীন পূর্ব এশিয়ার একটি বিশাল দেশ, যা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা ও জনসংখ্যায় প্রায় 1.4 বিলিয়ন। তার রাজধানীটা আমরা দেখে নেব, তার রাজধানী হচ্ছে বেজিং, এবং সাংহাই কিন্তু তার বৃহত্তম শহর। আচ্ছা, তার সেখানে হচ্ছে প্রধান হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। হ্যাঁ, আচ্ছা, দেশটির প্রধান ভাষা হচ্ছে মান্দারিন এবং মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেনমিনবি। হ্যাঁ, সেখানকার হচ্ছে মুদ্রার নাম হচ্ছে রেনমিনবি। ঠিক আছে, আচ্ছা, দিল্লি পুলিশ অস্ত্র ভাগাভাগি এবং অনলাইন আক্রমণাত্মক বক্তৃতা মোকাবেলা করার জন্য বা অনলাইন থ্রেট কল, ঠিক আছে, মোকাবিলা করার জন্য কোন অভিযান শুরু করেছে? ঠিক আছে, এটা মোকাবিলা হবে। আচ্ছা, মোকাবিলা করার জন্য কোন অভিযান চালু করেছে? ক হচ্ছে অপারেশন নিরাপত্তা, খ হচ্ছে অপারেশন শক্তি, গ হচ্ছে অপারেশন শাস্ত্র, না ডি হচ্ছে অপারেশন সাইবার শিল্ড? এইটা হচ্ছে অপারেশন শাস্ত্র। হ্যাঁ, আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা চলে আসব। প্যারা থ্রোবল জাতীয় ফেডারেশন কাপ 2026-এ কোন রাজ্য মহিলাদের স্বর্ণপদক জিতেছেন? প্যারা থ্রোবল প্যারা থ্রোবল ফেডারেশন কাপ 2026-এ কোন রাজ্য মহিলাদের স্বর্ণপদক জিতেছেন? এইটা হবে হচ্ছে তোমার ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড হচ্ছে প্যারা থ্রোবলে স্বর্ণপদক জিতেছেন। আচ্ছা, ভারতের প্রথম এলএনজি ডিজেল ডুয়েল ফুয়েল ডেমু ট্রেনটি কোন জায়গায় চালানো হয়েছে? ভারতের প্রথম এলএনজি ডিজেল ডুয়েল ডেমু ট্রেনটি কোন জায়গায় চালানো হয়েছে? এইটা হবে আহমেদাবাদে। আহমেদাবাদে চালানো হয়েছে এই ট্রেনটি। আচ্ছা, আহমেদাবাদ সম্পর্কে আমরা আরেকটু দেখে নেব। আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত গুজরাটের বৃহত্তম শহর, ভারতের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্য কেন্দ্র। ঠিক আছে, 1411 সালে সুলতান আহমেদ শাহ এটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটা হচ্ছে ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সিটি। আর ভারতের ম্যানচেস্টারও বলা হয় একে। ঠিক আছে, বস্ত্রবয়ন শিল্পের জন্য, এটা তোমরা মাথায় রেখো, বস্ত্রবয়ন শিল্পের জন্য এইখানে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এই আহমেদাবাদ থেকে গান্ধীজি কোন আন্দোলন শুরু করেছিলেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস স্টেশন হ্যাভেন ওয়ান কোন দেশের একটি বেসরকারি সংস্থা? বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস স্টেশন হ্যাভেন ওয়ান কোন দেশের একটি বেসরকারি প্রেস ইয়ে তুম
বেসরকারি সংস্থা ভাট স্পেস দ্বারা তৈরি করা হচ্ছে? এটা তুমি আমাদের বলো, বিশ্বের প্রথম প্রাইভেট স্পেস স্টেশন হ্যাভেন ওয়ান কোন দেশের একটি বেসরকারি সংস্থা? এইটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্র অপশন খ এর একটা স্পেস স্টেশন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে আমরা জেনে রাখবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? মুদ্রা হচ্ছে মার্কিন ডলার, ঠিক আছে? পার্লামেন্ট বা আইনসভা হচ্ছে কংগ্রেস, ঠিক আছে? আচ্ছা, সোপান একাডেমিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা জানাও যে আজকের চ্যানেলটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, সাম্প্রতিক মারা যাওয়া আন্দ্রে বেটেইলে কোন ক্ষেত্রের জন্য পরিচিত ছিলেন? সাম্প্রতিক মারা যাওয়া আন্দ্রে বেটেইলে কোন ক্ষেত্রের জন্য পরিচিত ছিলেন? ক ক্রীড়া প্রশাসক, খ সমাজবিজ্ঞানী, গ পরিবেশ সক্রিয়তা, না ঘ কূটনীতিবিদ? এইটা হবে খ সমাজবিজ্ঞানী, এটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে? তারপরের কোশ্চেন আমরা চলে আসছি, 13তম ভারত কিরগিজস্তান যৌথ সামরিক মহড়া খানজার 13 ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? 13তম ভারত ও কিরগিজস্তান যৌথ সামরিক মহড়া খানজার 13 ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা হবে আসাম, ঠিক আছে? এটা তোমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আসামের মিসামারি বা মিগামারি, ঠিক আছে? মিগামারি স্থানে এটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মণিপুরের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? এতদিন হয়েও গেছেন। আচ্ছা, তাও বলে রাখি, এন বীরেন সিং, ওকরাম ইবোবি সিং, ইউমানাম খেমচাঁদ, না থাকচাক সত্যব্রত সিং? মণিপুরের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছে ইউমাম খেমচাঁদ, ঠিক আছে? তিনি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত, ঠিক আছে? ভারতীয় জনতা পার্টির সাথে তিনি যুক্ত এবং তিনি হচ্ছে 13তম সিএম, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন আমরা চলে আসছি। আচ্ছা, তার আগে মণিপুর সম্পর্কে আমরা জেনে নিই। মণিপুরি সংস্কৃতি প্রধান হলো রাষ্ট্র নৃত্য জাগাই বা নৃত্যকলা, ঠিক আছে? ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিমবুল লাংজাও এবং লোকটাক হ্রদ, ঠিক আছে? লোকটাক লোকটাক হ্রদ, ঠিক আছে, এইখানে অবস্থিত, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এখানে কুকি ও নাগারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, ঠিক আছে? এখানে বিভিন্ন যে উপজাতি সেইগুলো পাহাড়ি অঞ্চলে বসবাস করে। আচ্ছা, নিবেদিতা দুবে কোন সংস্থার পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? এ ডি ডিজিসিএ, খ এয়ার ইন্ডিয়া, সি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, না ডি বিসিএস? ঠিক আছে, এটা হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নিবেদিতা দুবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, কোন ভারতীয় বংশোদ্ভূত বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী ক্রাফট পুরস্কার 2026 জিতেছেন? কোন ভারতীয় বংশোদ্ভূত বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী ক্রাফট পুরস্কার 2026 জিতেছেন? আচ্ছা, শিবকুরো মানবে, বীরভদ্রম রাভানাথন, রঘুনাথ মালেস্কার, জয়ন্ত নাবালিকার? এইখানে হবে বীরভদ্রম রাভানাথন। আজকে শরীর খুবই খারাপ, তাও তোমাদের জন্য এসেছি, কারণ তোমাদের সামনেই অনেক কটা পরীক্ষা, তাই ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কভার করে দেবো আজকে, এবং এর পরে আসবো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে উইকলি, ঠিক আছে? এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আর কি কি জানতে চাও, কি ধরনের ক্লাস চাও, সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো এবং সোপান একাডেমির পাশে থাকো। আমরা বিভিন্ন ধরনের ক্লাস তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আনবো। বাংলায় এমন একটা চ্যানেল এই সোপান একাডেমি যে তোমাদের সব কিছু কভার করবে, অঙ্ক, জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো চিন্তা নেই। রেকর্ড পরিমাণ 2.93 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে কোন খাতকে রূপান্তরিত করতে? সড়ক পরিবহন, বেসামরিক বিমান চলাচল, ভারতীয় রেলওয়ে, না আভ্যন্তরীণ জলপথ? আচ্ছা, এইটা হবে হচ্ছে ভারতীয় রেলওয়ে, এটা তোমরা মাথায় রাখবে, এটা হবে ভারতীয় রেলওয়ে। ভারতে কোন সালে রামসার কনভেনশন সদস্য যুক্ত হয়? ভারত কোন সালে রামসার কনভেনশন যুক্ত হয়? এইটা হবে 1982 সালে। 1982 সালে
ভারত রামসার কনভেনশনের সঙ্গে যুক্ত হয়। এবং এই রামসার সাইট সম্পর্কে বা রামসার কনভেনশন সম্পর্কে আমি পরবর্তীকালে আসবো। 2026 সালে শীতকালীন অলিম্পিক উদ্বোধনী কোথায় হতে চলেছে? 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠান কোথায় হতে চলেছে? এইটা হবে কর্টিনিয়া অলিম্পিক স্টেডিয়াম। এটা উদ্বোধনী অনুষ্ঠান, হ্যাঁ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা উদ্বোধনী অনুষ্ঠান, এটা হচ্ছে কর্টিনা অলিম্পিক স্টেডিয়ামে এটা হতে চলেছে। তোমরা একটুখানি দাঁড়াও, আমি 1 মিনিট জল খেয়ে আসছি। আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা যাচ্ছি। প্রথম শীতকালীন অলিম্পিক 1924 সালে শুরু হলেও 1924-এর চ্যামেনিক্স গেমসে প্রথম ইন্টারন্যাশনাল উইন্টার স্পোর্টস উইক নামে পরিচিত ছিল। আয়োজন কাল 1924 থেকে 1992 সাল পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিক হতো, সেই একই বছরে শীতকালীন অলিম্পিকও হতো। হ্যাঁ, তবে এখন এটা হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর। আচ্ছা, শীতকালীন অলিম্পিকের প্রধান খেলা স্কেটিং, ফিগার স্কেটিং, আইস হকি, ঠিক আছে? আচ্ছা, স্নোবোর্ডিং বা স্লেডিং। আচ্ছা, সর্বশেষ আসর হয়েছিল 2022 সালে। শীতকালীন অলিম্পিক চীনের বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী শীতকালীন অলিম্পিক 2026 সালে ইতালির মিলানো কর্টিনাতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? কোন বন্দর স্বচ্ছতা পাকওয়াদা পুরস্কার 2025-এ প্রথম পুরস্কার জিতেছে? কোন বন্দর স্বচ্ছতা পাকওয়াদা পুরস্কার 2025-এ প্রথম পুরস্কার জিতেছে? তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। কোন বন্দর এটা জিতেছে? এইটা হবে তোমার হচ্ছে পারাদ্বীপ বন্দর। ঠিক আছে? এটা হবে পারাদ্বীপ বন্দর। তোমরা আমাকে জানাবে যে পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, কোন রাজ্যে ভারতের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি বা অবদানকারী হয়ে উঠেছে? তোমরা আমাকে বলো কোন রাজ্য ভারতের নবায়নযোগ্য শক্তি বা অবদানকারী হয়ে উঠেছে, কোন রাজ্য? তোমরা এটা আমাকে বলো। এটা হবে হচ্ছে গুজরাট। ঠিক আছে? আচ্ছা, গুজরাট হচ্ছে এমন একটা রাজ্য যে ভারতের মধ্যে সব থেকে বেশি উপকূলবর্তী এলাকা ভাগ করে, প্রায় 1600 কিমি। ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, আচ্ছা, এই যে তারপরে এসেছে 1960 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় এই রাজ্যটি। তার দীর্ঘতম সমুদ্র উপকূল প্রায় 1600 কিমি। ঐতিহাসিক স্থান এশিয়াটিক সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল, গির অরণ্যের জন্য সুপরিচিত। ঠিক আছে? গির অরণ্যের জন্য এটা সুপরিচিত। ঠিক আছে? এই যে বলেছিলাম সব থেকে বৃহত্তম উপকূল 1600 কিমি বিস্তৃত। এখানকার প্রধান ভাষা হচ্ছে গুজরাটি, আর গারবা আর ডান্ডিয়া হচ্ছে এখানকার জনপ্রিয় লোকনৃত্য। এটা তোমরা মাথায় রেখো। কেন্দ্রীয় বাজেট 2026-27 উল্লেখিত কমলা অর্থনীতি সাথে কি সম্পর্কিত? কৃষি রপ্তানি, পর্যটন খাত, সৃজনশীল ও সাংস্কৃতিক শিল্প, না ডিজিটাল পেমেন্ট? কেন্দ্রীয় বাজেট 2026-27 উল্লেখিত কমলা অর্থনীতি কোনটির সঙ্গে সম্পর্কিত? এ হচ্ছে কৃষি রপ্তানি, খ হচ্ছে পর্যটন খাত, গ হচ্ছে সৃজনশীল ও সাংস্কৃতিক শিল্প, এবং ড হচ্ছে ডিজিটাল পেমেন্ট। এটা কিন্তু আসল অ্যান্সার হবে বা সঠিক অ্যান্সার হবে সাংস্কৃতিক বা সৃজনশীল শিল্প। ঠিক আছে? 2026-27 উল্লেখিত কমলা অর্থনীতি এটির সঙ্গেই সম্পর্কিত। আচ্ছা, কোন রাজ্যে ভারতের প্রথম একচেটিয়া মহিলা শিল্প পার্ক চালু হলো? কোন রাজ্যে ভারতের প্রথম একচেটিয়া মহিলা শিল্প পার্ক চালু হয়েছে? গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, না অন্ধ্রপ্রদেশ? এটার সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম একচেটিয়া মহিলা শিল্প পার্ক চালু হয়েছে। রেলের পরীক্ষা থেকে খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন আগের বছরেও এসেছে।
অন্ধ্রপ্রদেশ হচ্ছে দক্ষিণ পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় রাজ্য, যার রাজধানী হচ্ছে অমরাবতী, কার্যনির্বাহী রাজধানী বিশাখাপত্তনম। 974 কিমি উপকূল রেখা, সম্ভবত এটা তৃতীয় বৃহত্তম উপকূল, হ্যাঁ এই যে লেখা আছে। এবং ভারতের চালের ঝুড়ি, ঠিক আছে। আচ্ছা, ভারতের চালের ঝুড়ি বলা হয়, ভারতের চালের ঝুড়ি বলা হয়। আর পর্যটন, এখানে তিরুপতি বালাজি মন্দির বিশ্বের অন্যতম ধনী। আর নাগার্জুন সাগর, এই নাগার্জুন সাগর সম্ভবত কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। আরবিআই বিনয় টানসেকে কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করলো? আরবিআই বিনয় টানসেকে কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করলো? আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, না আইডিবিআই ব্যাংক? ঠিক আছে, তোমরা বলো। এইটা হবে হচ্ছে ইয়েস ব্যাংক, ঠিক আছে, এটা হবে হচ্ছে ইয়েস ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, আরবিআই এর মূল মানে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। 1 এপ্রিল 1935, সামনেই আসছে 1 এপ্রিল, প্রতিষ্ঠা হয়েছিল এবং জাতীয়করণ হয়েছিল 1949। এটি সম্পূর্ণ ভারত অধিকারের মালিকাধীন নয়। সদর দপ্তর মুম্বাই, প্রাথমিকভাবে প্রথমে ছিল হচ্ছে কলকাতা। আচ্ছা, প্রধান কার্যকারিতা মুদ্রা জারি, বিভিন্ন মুদ্রা জারি করে হচ্ছে 20 টাকা, 500 টাকা, 100 টাকা এসব নোট। কিন্তু 1 টাকার নোট ও কয়েন ছাড়া সব মুদ্রার নোট ইস্যু করে। তাহলে 1 টাকা কে করেন? 1 টাকা করেন হচ্ছে আমাদের অর্থমন্ত্রক, ঠিক আছে। অর্থমন্ত্রক আমাদের 1 টাকার নোট করে, ঠিক আছে, বাদ বাকি সব আরবিআই জারি করে। আচ্ছা, বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হচ্ছে? বিশ্ব ক্যান্সার দিবস প্রতি বছর পালন করা হচ্ছে 4 ফেব্রুয়ারি, ঠিক আছে, 4 ফেব্রুয়ারি করা হচ্ছে। আচ্ছা, এবারের থিমটা কি ছিল জানো ক্যান্সার দিবসের? ইউনাইটেড, ইউনাইটেড বাই ইউনিক। এবারে ক্যান্সার দিবসের থিমের নাম ছিল 4 ফেব্রুয়ারি ইউনাইটেড বাই ইউনিক। নারী যৌনাঙ্গে অঙ্গচ্ছেদের জন্য জিরো টলারেন্স আন্তর্জাতিক দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হচ্ছে? ঠিক আছে, এইটা পালন করা হচ্ছে 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, না 4ই মার্চ, এটা পালন করা হচ্ছে 6 ফেব্রুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মানে যৌনাঙ্গে অঙ্গচ্ছেদের জন্য জিরো টলারেন্স, মানে কোনো রকম কিছু টলারেট করা হবে না, জিরো টলারেন্স, এই জন্যই নাম দিয়েছে। তাই জন্য জিরো টলারেন্স বা জিরো টলারেন্স, কোনো কিছু সঙ্গে সঙ্গে শাস্তি। এবং আমার মতে আমাদের দেশে এই মেয়েদের উপর অত্যাচারের যে শাস্তির বিধানটা, এটা আরো কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। তোমরা কি বলো? হ্যাঁ, তো তাই জন্য এটা নাম দিয়েছে জিরো টলারেন্স। এটা পালন করা হচ্ছে 6 মার্চ। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোশ্চেন নাম্বার 22। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে নয়াদিল্লিতে, ঠিক আছে। আচ্ছা, কোন জেলা ভারতের প্রথম 100% বিমা কভারেজ করেছে? আলওয়ার, আজমির, উদয়পুর, না যোধপুর? ঠিক আছে, চারটে দেখছো রাজস্থানের আশেপাশে বা রাজস্থানেই, ঠিক আছে। এইটা হবে আলওয়ার জেলা, ঠিক আছে। আলওয়ার জেলা হচ্ছে প্রথম 100% বিমা কভারেজ করছে। আচ্ছা, রাজস্থান, রাজস্থানে যেন একটা উল্লেখযোগ্য টাইগার রিজার্ভ আছে, তোমরা কি বলতে পারবে সেটা? সেইটা হচ্ছে সরিস্কা টাইগার রিজার্ভ, সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে, রাজস্থান। শুধু বলছি না, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স না, একদম অপশান ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে। কোশ্চেন 50টা 100টা যাই থাক, কিন্তু ক্লাসটা পুরোটা দেখলে 200 থেকে 250টা কোশ্চেন মাথার মধ্যে ঢুকে যাবে। আর সোপান একাডেমি ছাড়া অন্য কোথাও গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার হবে না। প্রতি সপ্তাহে, ঠিক আছে, আমি আসব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে, ঠিক আছে। তো চোখ রাখো সোপান একাডেমিতে। নেক্সট কোশ্চেন। চন্দ্রযান 4 ল্যান্ডারের জন্য ইসরো কোন সাইট বেছে নিয়েছে?
চন্দ্রযান 4, ঠিক আছে, ল্যান্ডারের জন্য বা ল্যান্ডিং এর জন্য ইসরো বেছে নিয়েছে চন্দ্রের বিষুবীয় অঞ্চল, চন্দ্র থেকে দূরের দিক, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল, না চাঁদের উত্তর মেরু অঞ্চল। ঠিক আছে, এইটা হবে হচ্ছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল। ঠিক আছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলটাকে তিনি বেছে নিয়েছেন চন্দ্রযানের ওইখানটা ল্যান্ডিংটা করতে অনেক সুবিধা হবে তাই। আচ্ছা, ইসরো সম্পর্কে আমরা কিছু জেনে রাখবো। ইসরো 1969, ঠিক আছে, প্রতিষ্ঠাতা। আচ্ছা, প্রতিষ্ঠাতাকে ডক্টর বিক্রম সারাভাই, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় তাকে। আর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটক। তোমরা আমাকে বলবে হরিকোটা কোথায় অবস্থিত আছে। ঠিক আছে, মূল লক্ষ্য এদের কি ইসরোর? মহাকাশ প্রযুক্তি ব্যবহার, উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপন, বৈজ্ঞানিক গবেষণা। এই তোমরা বিক্রম সারাভাই বলো, এপিজে আব্দুল কালাম বলো, ঠিক আছে, সেই সময়কার যে কর্মকাণ্ড ইসরো, বার্ক, এইগুলো যে প্রতিষ্ঠা হওয়া, ঠিক আছে, এবং এর পেছনে যে পণ্ডিত জওহরলাল নেহরুর যেটুকু অবদান, ঠিক আছে, এইগুলোকে তুমি ভালোভাবে দেখতে পাবে। রকেট বয়েজ বলে একটা ওয়েব সিরিজ আছে, সেই ওয়েব সিরিজটাকে ভালোভাবে লক্ষ্য করলে তো খুব ইন্টারেস্টিং ওয়েব সিরিজ, ঠিক আছে, সেইটা তোমরা দেখতে পাবে যে আমাদের ইসরো বার্ক কিরমভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে। বার্ক মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে জানাবে যে হরিকোটা কোথায়। আচ্ছা, কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী মহিলা বিচারক কে হয়েছেন? অপর্ণা মেনন, থানায়া নাথানসি, অঞ্জলি ভার্মা, না স্নেহা নায়ার? এইটা হবে থানায়া নাথানসি, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আবার কেরালা বলতে পারবে না, এখন রাজ্যের নতুন নাম হয়েছে হচ্ছে ওদের কেরালাম, ঠিক আছে। আমাদেরও মাননীয় শ্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নামটা বদলে বাংলা করতে চেয়েছিল, কিন্তু এবারে সেটা হয়নি, আশা করি হয়ে যাবে। যেহেতু আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল আমাদের ইংলিশের যেটা নাম, সেই জন্য সব রাজ্যের পরে মানে শেষে একদম যেহেতু ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে আমাদের রাজ্যের নাম, তো আমরা অনেক অ্যাডভান্টেজ পার্লামেন্টে কম পাই এবং শেষে বলার সুযোগ পাই। ঠিক আছে, এটা খুব ভালো জিনিস যদি বেঙ্গল নাম হয়ে যায়। তোমরা এই সম্পর্কে কি বলবে বলো? তোমাদের যদি কোনো মতামত থাকে, না থাকতেই পারে যে না স্যার ওয়েস্ট বেঙ্গলই ঠিক আছে, আবার কারোর মতামত থাকতে পারে না স্যার বাংলাই ঠিক আছে। হ্যাঁ, তো সেটা তোমরা জানাতে পারো, কিন্তু কেরালার নাম এবারে ওরা চেঞ্জ করে হয়ে গেছে কেরালম। আচ্ছা, রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, ঠিক আছে। আচ্ছা, কোচি আবার কিন্তু তাদের রাজধানী না, এটা মাথায় রেখো, ওখানকার শহর কোচি জোর, কন্নড়। আচ্ছা, ব্যাক ওয়াটার, ব্যাক ওয়াটার বা পূর্বের ভেনিস বলা হয়, ঠিক আছে। এবং আচ্ছা, এখানে আছে কোভালাম বিচ, খুব ইম্পর্টেন্ট কোভালাম বিচ, এখানটা একবার কোশ্চেন এসেছিল কোভালাম বিচ কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা, সংস্কৃত ভাষা, প্রধান ভাষা হচ্ছে এখানে মালায়ালাম, ঠিক আছে। আচ্ছা, এখানকার ঐতিহ্যবাহী নৃত্য হলো কথাকলি ও মোহিনীঅট্টম, যেটা প্রায় এসএসসির মানে সেন্ট্রাল এসএসসি মানে ফেভারিট কোশ্চেন, ঠিক আছে। ডান্স, ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স থেকে ওরা একটা কোশ্চেন আসবেই, ঠিক আছে। তো এইগুলো তোমরা মাথায় রেখো, ঠিক আছে। এবং রেল থেকেও আসে, রেলের স্ট্যাটিক জিকেতে এই ডান্স কালচার এখান থেকেও কোশ্চেন আসে, তো তোমরা এটা ভালো করে পড়ে যেও, ঠিক আছে। আচ্ছা, 2 দিনে রোড টু এআই ইম্প্যাক্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2 দিনের রোড টু এআই ইম্প্যাক্ট সামিট, এটা কোথায় হয়েছিল? এইটা হয়েছিল হচ্ছে, তোমরা বলো, আমি বলছি তোমাদের, এইটা হয়েছিল হচ্ছে দিল্লিতে, দিল্লিতে হয়েছিল 2 দিনের রোড টু এআই সামিট। আচ্ছা, মণিপুরি কমেডি ড্রামা বুং বুং কোন বিভাগে বাফটা পুরস্কার জিতেছেন? বাফটা পুরস্কার 2026, মণিপুরি কমেডি ড্রামা টিম সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্র হিসাবে, সেরা শিশু এবং পারিবারিক চলচ্চিত্র হিসাবে বুং যেটা নাম, সেটা বাফটা পুরস্কার জিতেছেন। বাফটা পুরস্কার দেখবে, বাফটা পুরস্কার হচ্ছে সম্ভবত এই মুখোশের মতো দেখতে একটা পুরস্কার, তোমরা দেখবে এরম ভাবে চোখ মুখ আঁকা থাকে। হ্যাঁ, আঁকি আমি খুব সুন্দর, সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু পুরস্কারটা এরকমই দেখতে বাপটা, ঠিক আছে। আচ্ছা, রাজধানী, ঠিক আছে, ইম্ফল, ঠিক আছে। ইম্ফল হচ্ছে রাজধানী মণিপুরের। রাজ্যটি 16টি জেলায় বিভক্ত। মণিপুরি নৃত্য ও রাসলীলা বিশ্ববিখ্যাত। মণিপুরি জাতি, ভারত বাংলাদেশ নিজস্ব ভাষা, সাংস্কৃতিক ও সাহিত্যের জন্য সমৃদ্ধ, ঠিক আছে। এখানে বলা হয় পূর্ব উপত্যকার হচ্ছে চালের বাটি, ঠিক আছে।
পূর্ব উপত্যকার চালের বাটি বলা হয় মণিপুরকে, ঠিক আছে। আচ্ছা, সাউন্ডলা গ্রাম নিজেকে মহারাষ্ট্রের প্রথম কি গ্রাম হিসাবে ঘোষণা করলো? সাউন্ডলা গ্রাম এখানে মহারাষ্ট্রের প্রথম কোন গ্রাম হিসেবে ঘোষণা করলো? এটা হচ্ছে প্লাস্টিক মুক্ত গ্রাম, ডিজিটাল গ্রাম, জাতপাত মুক্ত গ্রাম, না সৌরচালিত গ্রাম? এইটা হবে জাতপাত মুক্ত গ্রাম। সাউন্ডলা গ্রাম মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রাম, যেইটা হচ্ছে জাতপাত মুক্ত গ্রাম। ভাবো কতটা সুন্দর, ঠিক আছে। এই ভেদাভেদ, এই যে জাতিবিদ্বেষ, এর জন্যই তো আজ আমরা এতটা পিছিয়ে, ঠিক আছে। ঝাড়খণ্ডের কোন জেলায় 3 দিনের রাষ্ট্রীয় মেলা ইটখড়ি মহোৎসব উদ্বোধন করা হয়েছে বা হয়েছিল? ঝাড়খণ্ডের কোন জেলায় 3 দিনের রাষ্ট্রীয় মেলা ইটখড়ি মহোৎসব উদ্বোধন করা হয়েছিল? রাঁচি, চাতরা, ধানবাদ, না বোকারো? ঠিক আছে, এইটা হবে হচ্ছে চাতারায় বা চাতরায়। চাতরায় প্রথম হচ্ছে ইটখড়ি মহোৎসব চালু হয়েছিল, 3 দিনের রাষ্ট্রীয় ইটখড়ি মহোৎসব। ঝাড়খণ্ডের মূল তথ্য, আচ্ছা কিছু তথ্য। মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন, চতুর্থবার নির্বাচিত। রাজধানী রাঁচি, প্রধান নদী আছে দামোদর, সুবর্ণরেখা, বরাকর, উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল। প্রধান সরকারি ভাষা হচ্ছে প্রধান হিন্দি হচ্ছে সরকারি ভাষা। অন্যান্য ভাষা হচ্ছে সাঁওতালি, হো, কুড়ুমালি এবং নাগ, ঠিক আছে। আচ্ছা, দামোদরকে কি বলা হয়? ঠিক আছে, সরো অফ বেঙ্গল বা বাংলার দুঃখ। আর বিহার বা সরো অফ বিহার বা বিহারের দুঃখ কোন নদী, সেটা আমাকে কমেন্টে জানাও। সম্প্রতি কে ভারতে তৈরি টিটেনাস এবং প্রাপ্তবয়স্ক ডিপথেরিয়া টিডি ভ্যাকসিন চালু করেছেন? অমিত শাহ, নরেন্দ্র মোদী, মানসুখ মান্ডাভিয়া, না জেপি নাড্ডা? ঠিক আছে, এটা হবে হচ্ছে জেপি নাড্ডা। আচ্ছা, অমিত শাহ বর্তমানে কোন পদ সামলাচ্ছেন? এটা আমাকে একটু বলবে কমেন্টে, ঠিক আছে। বনজীবী দিদি উদ্যোগটি কোন টাইগার রিজার্ভ দ্বারা চালু হয়েছে? বনজীবী দিঘি, এটি কোন টাইগার রিজার্ভে চালু করা হয়েছে? কানহা টাইগার রিজার্ভ, আচ্ছা বন্দিপুর টাইগার রিজার্ভ, পালামু টাইগার রিজার্ভ, না জিম করবেট টাইগার রিজার্ভ? এইটা হবে হচ্ছে পালামু টাইগার রিজার্ভ। বনজীবী দিদি উদ্যোগটি পালামু টাইগার রিজার্ভে করা হয়েছে। আরও আমি তোমাদের জন্য কিছু উল্লেখযোগ্য টাইগার রিজার্ভ এনেছি, যেইগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গল বলো আর সেন্ট্রাল বলো পরীক্ষায় বারবার পড়ে। যেমন হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, মোস্ট ইম্পর্টেন্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, নোনা জলের বাঘের জন্য বিখ্যাত বক্সা, পশ্চিমবঙ্গ ভুটান সীমান্ত অঞ্চলে অবস্থিত গড়বেট বা জিম করবেটের নাম অনুসারে এটা হয়েছিল। ভারতের অন্যতম পুরনো এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ, ঠিক আছে। রণথম্বর রাজস্থান, বাঘের ছবি তোলার জন্য বিখ্যাত, ঠিক আছে। আর বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশে আর কি টাইগার রিজার্ভ বা কি ফরেস্ট আছে আমাকে একটু জানিও। সম্প্রতি খবরে দেখা ফুটলা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা ফুটালা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা হবে মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র অবস্থিত। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ কে সবচেয়ে কম বয়সী বক্তা হয়েছিলেন? ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, সরি, হাতের লেখাটা একটুখানি ম্যানেজ করো। আচ্ছা, আচ্ছা, কে? অপশন হচ্ছে আরিয়ান মেহতা, রণবীর সচদেবা, আদিত্য শর্মা, না রোহানজি? ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ সবচেয়ে কম বয়সী বক্তৃতা মানে বক্তা হয়েছিলেন রণবীর সচদেবা। মাত্র 8 বছর বয়সী, মাত্র 8 বছর বয়সী একটি পাঞ্জাবি পরিবারের বাচ্চা ছেলে, যে এআই সামিটে বক্তৃতা দিয়েছেন। কেন দিয়েছেন স্যার? তিনি একজন ফেমাস কোডার, মানে কোডিং এই বয়সে তিনি এত ভালো কোডিং পারেন। আমাদের তো 8 বছর বয়সে একটা পাড়া দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো হোক, সেই মঞ্চে তুলে দিলে একটা আবৃত্তি বলতে আমাদের প্যান্টে, মানে কি বলবো আর না বলারই মতো।
এই 8 বছর বয়সে এআই ইম্প্যাক্ট সাবমিটে বক্তৃতা দিয়ে এসেছেন। ভাবো কত গর্বের বিষয়। ঠিক আছে, তোমরা গুগল করে ছবিটা ডাউনলোড মানে দেখতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। তো আমাদের দেশের গর্ব না। 2026 সালে মাইক্রোসফট গেমিং এ নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হলো? 2026 সালে মাইক্রোসফট গেমিং এ নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হলো? ক ফিল স্পেন্সার, খ সারা বন্ড, গ আশা শর্মা, না ম্যাক বুটি। এইটা হবে হচ্ছে আশা শর্মা। ঠিক আছে, এটা আশা শর্মা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, গগনযান মিশনের সম্পর্কিত ডগ প্যারাসুটের সফল যোগ্যতা পরীক্ষা কোথায় পরিচালিত হয়েছিল? গগনযান মিশনের সাথে সম্পর্কিত ডগ প্যারাসুটের সফল যোগ্যতা পরীক্ষা কোথায় পরিচালিত হয়েছিল? এইটা হবে আর কোথাও না, এইটা হবে চণ্ডীগড়। চণ্ডীগড়ে এটা পরিচালিত হয়েছিল। আচ্ছা, 2026 সালে বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালিত হয়? এ 1 ফেব্রুয়ারি, বি 2রা ফেব্রুয়ারি, আচ্ছা সি 3rd ফেব্রুয়ারি, না ডি 4th ফেব্রুয়ারি। এইটা কিন্তু হবে 2nd ফেব্রুয়ারি। ঠিক আছে, 2nd ফেব্রুয়ারি। আমি তোমাদের বলেছিলাম যে রামসার কিংবা জলাভূমি সম্পর্কে আমি তোমাদের কিছু তথ্য আনবো, এনেছি। 2026 সালের জানুয়ারি মাসে তথ্য অনুযায়ী ভারতে মোট 98টি রামসার সাইট আছে, যা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি অনেক জায়গায় বলা হয়। আচ্ছা, এই জলাভূমিগুলো 28টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত। এই জলাভূমিগুলিতে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্যের প্রমাণ পাওয়া যায়। সবচেয়ে বেশি রামসার সাইট কোথায় আছে? মনে রাখবে তামিলনাড়ুতে। আর আমাকে জানাবে ইন্ডিয়ায় আবিষ্কৃত সবার শেষে যে নামটা অ্যাড হয়েছে রামসার সাইটে সেইটা কি, সেইটা আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, আর তোমরা পড়লে রামসার কনভেনশন সেটা হচ্ছে 1882 সালে। ঠিক আছে, আচ্ছা জাস্ট 1 মিনিট। ঠিক আছে, আমি একটুখানি জল খেয়ে আসছি, শরীরটা তো ভালো না, তাও তোমাদের জন্য এসেছি আজকে আমি। কারণ তোমাদের সামনে রেল আছে, এসএসসি জিডি আছে, হ্যাঁ। তো এবং তোমরা সবাই শুনেছো যে কলকাতা পুলিশের আস্তে আস্তে রেজাল্টও দিয়ে দেবে, কারণ হচ্ছে পিআরবি আগের দিন তোমার বেঙ্গল পুলিশের যে রিটেনের নাম্বারটাকে রিলিজ করেছে। তো আশা করব যে ভোটের আগে তোমরা সব ভালো ভালো খবরগুলো পাবে। তো মন দিয়ে পড়াশোনা করো, সোপান একাডেমির পাশে থাকো, সোপান একাডেমিকে সাবস্ক্রাইব করো। আমরা আছি, আমাদের সাথে সব স্যাররা আছে তোমাদের গাইড করার জন্য। প্রচুর প্রচুর মক টেস্ট দাও, চাকরি নাও এবং বাবা মায়ের মুখে হাসি ফোটাও। আসছি আমি 1 মিনিট জল খেয়ে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোশ্চেনটা দেখেই নিয়েছো তোমরা। আচ্ছা, সম্প্রতি কোন দেশ ব্রিক্সের নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে? সম্প্রতি কোন দেশ ব্রিক্সের ব্রিক্স জোটের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে? আচ্ছা, এইটা হবে হচ্ছে মিশর। ঠিক আছে, আচ্ছা মিশর ছাড়াও আরো দুটো দেশ কিন্তু যুক্ত হয়েছে। এক হচ্ছে ইথিওপিয়া, সরি ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া, এরাও কিন্তু ব্রিক্সের জোট হিসাবে মানে জোটের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে। মানে অনেক কোশ্চেন তুমি এরকম পেয়ে যাবে রেলে, বিশেষ করে যে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, তলায় ডি হচ্ছে উপরের সবকটি, তখন কিন্তু উত্তর হবে উপরের সবকটি। তো এটা মাথায় রেখো। ঠিক আছে, এটা তোমাদের আমি আলোচনা করে দিলাম, এরকম টেকনিক্যাল কোশ্চেন অনেক রেলে আসে। আচ্ছা, 2026 সালে মাতৃভাষা দিবস হিসাবে কবে পালিত হয়? মাতৃভাষা দিবস আমাদের বাঙালিদের জানা উচিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। মোদের গর্ব, মোদের ভাষা, আহামরি বাংলা ভাষা। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে, পালন করা হয়। 2026 সালে বিশ্ব ইউনানি দিবস কবে পালিত হয়? 2026 সালে বিশ্ব ইউনানি দিবস কবে পালিত হয়? এটা হবে 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি না 13ই ফেব্রুয়ারি? এটা হবে 11ই ফেব্রুয়ারি। আচ্ছা, ইউনানি কি জানো? ইউনানি হচ্ছে, আচ্ছা ইউনানি বলে দিচ্ছি। ইউনানি হচ্ছে গ্রিক বা পারস্য বলতে পারো। পারস্য থেকে আসা একটা চিকিৎসা ব্যবস্থা, যেটা সম্ভবত একটা ডাক্তারবাবু, নামটা আমি ভুলে যাচ্ছি, সেটা ভারতবর্ষে এনেছিলেন এবং সেটি বিবস বিবস মানে সুন্দর কাজ করেছিলেন, ব্যাপক কাজ করেছিলেন। তাই জন্য ইউনানি দিবস পালন করা হয়। হ্যাঁ, আচ্ছা, আন্তর্জাতিক পর্যটন উন্নয়নের জন্য, আচ্ছা, কোন সংস্থা কাজ করে? হু, ইউনেস্কো, ইউএনডব্লিউটিও না আইএমএফ? ঠিক আছে, এইটা হবে ইউএনডব্লিউটিও। এটা তোমরা মাথায় রেখো, ইউএনডব্লিউটিও। তোমরা আমাকে বলবে, কমেন্টে জানাবে ইউনেস্কো সদর দপ্তর কোথায়, হু এর সদর দপ্তর কোথায়, আইএমএফ এর কাজ কি? এই তিনটে জিনিস তোমরা কোশ্চেন 40 বলে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, সম্প্রতি কোন শহরে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে? ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স তো, ফেব্রুয়ারি মাসে কোন শহরে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে বলো? এ কলকাতা, বি দিল্লি, সি মুম্বাই না ডি চেন্নাই? এইটা হবে অপশান এ কলকাতা। কততম? 49, 49 কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ঠিক আছে? তোমরা দেখবে বইমেলার এটা উদ্বোধন ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ওই একটা ঘন্টায় 49 বার ঘন্টার বাড়ি মেরে এটা উদ্বোধন করেছেন। আচ্ছা, এবারের কিন্তু বইমেলার থিম ছিল আর্জেন্টিনা, ঠিক আছে, এটা তোমরা পাবে অনেক জায়গায়। আর্জেন্টিনা থেকে বিভিন্ন বুক স্টলে ছিল এবং থিম বলতে পারো আর্জেন্টিনাই ছিল, ঠিক আছে? আচ্ছা, এই যে 49তম আন্তর্জাতিক বইমেলা 2026, 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, শেষ হয়ে গেছে, ছেড়ে দাও, আমি একদিন গেছিলাম। এবারে থিম দেশ আর্জেন্টিনা, মাথায় রাখবে, আর 49তম এটা মাথায় রাখবে। এবারের কিন্তু বই মেলার সব থেকে টপ সেলিং বই ছিল সুভাষ ঘরে ফিরেছিল। হ্যাঁ, আমি তো লাইন দিয়েও পেলাম না, তবে একটা অর্ডার করেছি, আসবে নিশ্চয়ই। কুনাল বোসের লেখা, এবারে কিন্তু প্রচুর বিক্রি হয়েছে। এটা আসবে না, তাও আমি তোমাদের বলে রাখলাম, প্রচুর বিক্রি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। সুভাষ ঘরে ফিরেছিল। আচ্ছা, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি না 1লা মার্চ? ঠিক আছে, এইটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, কার জন্মদিন অনুসারে? এটা অনেকে তোমরা ভুল করবে, অনেকে তোমরা এটা বলে দেবে এপিজে আব্দুল কালাম, আমি জানি, কিন্তু এটা এপিজে আব্দুল কালাম নয়। এইটা হবে চন্দ্রশেখর, বানান ভুল হলে একটুখানি ক্ষমা করো, ভেঙ্কট রমন। ভেঙ্কট রমনের জন্মদিন অনুসারে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। আর তোমরা আমাকে জানাবে এপিজে আব্দুল কালাম এর জন্মদিন উপলক্ষে কি দিবস পালিত হয়, ঠিক আছে? তো এই চন্দ্রশেখর ভেঙ্কট রমনই কিন্তু রমান এফেক্টস তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, সম্প্রতি ভারতের কোন সংস্থা আদিত্য L1 সৌর মিশন চালু করলেন? ঠিক আছে, এইটা হবে কিন্তু ডিআরডিও, নাসা, হাল না ইসরো? সবাই জানো এটা ইসরোই হবে, ঠিক আছে? আদিত্য L1 সৌর মিশন, যে ইন্ডিয়ার আপকামিং টার্গেট আছে, ঠিক আছে, সূর্যে মহাকাশযান পাঠাবার, তো সেইটা হচ্ছে ইসরো দেখাশোনা করছে, ইসরোরই করার কথা। অপারেশন অজয় কোন দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চালু হয়েছিল? ইউক্রেন, ইসরায়েল, সুদান না আফগানিস্তান? এইটা কিন্তু হবে ইসরায়েল, ঠিক আছে? ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল থেকে ভারতীয়দের চালু করেছিল অপারেশন অজয়। তোমরা আমাকে বলবে অপারেশন ব্ল্যাক টর্নেডো, অপারেশন ব্ল্যাক টর্নেডো কি ঘটনার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, এটাও আমি বলে রাখছি, ঘটনাটা মুম্বাইকে কেন্দ্র করে। তোমরা কমেন্টে জানাবে।
খেলো ইন্ডিয়া গেমস 2026 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া গেমস 2026 কোন রাষ্ট্রে মানে এই সরি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র না হরিয়ানা? এইটা হবে তামিলনাড়ুতে। খেলো ইন্ডিয়া 2026 তামিলনাড়ুতে হয়েছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর কোথায়? প্যারিস, নিউ দিল্লি, গুড়গাঁও না লন্ডন? এইটা হবে হচ্ছে গুড়গাঁওয়ে। ঠিক আছে। 49 এক্সাইজ মিলান 2026 কোন দেশের নৌবাহিনী আয়োজন করেছে? এক্সাইজ মিলান 2026 এইটা কে করেছে? ভারত, জাপান, যুক্তরাষ্ট্র না অস্ট্রেলিয়া? ভারতই করেছে। কোথায় হয়েছে মনে রাখবে? বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে হয়েছে এটা। ভারত ছাড়া আর কি কি রাষ্ট্র ছিল, কি কি রাষ্ট্র ছিল এই এক্সারসাইজে তোমরা আমাকে জানাবে। ইন্ডিয়া এনার্জি উইক 2026 কোন শহরে গড়ে উঠেছে? গোয়া, বেঙ্গালুরু, মুম্বাই না নয়াদিল্লি? এইটা হবে হচ্ছে গোয়া। গোয়াতে হয়েছে। আচ্ছা, গোয়া সম্পর্কে কিছু তথ্য তোমাদের আনি। পানাজি, রাজধানী হচ্ছে পানাজি। সরকারি ভাষা কোঙ্কনি। প্রধান বন্দর মারমাগাঁও। অন্যান্য ভাষা মারাঠি, ইংরেজি এবং পর্তুগিজও প্রচলিত, কারণ পর্তুগিজরা গোয়াতে ঘাঁটি গেড়েছিল। ঠিক আছে। 2026 প্রো রেসলিং লিগ বা PWL, ঠিক আছে, 2026 কে জিতেছে? দিল্লি দাঙ্গাল ওয়ারিয়ার্স, হরিয়ানা থান্ডার্স, আচ্ছা মুম্বাই মারাঠি না পাঞ্জাব রয়্যালস? এটা হবে হরিয়ানা থান্ডার্স। 2026 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিও, বেজিং, মিলান, কোর্টিনা না প্যারিস? ঠিক আছে, এইটা হবে মিলান কোর্টিনা। ঠিক আছে, মিলান কোর্টিনা এটা হয়েছে। 2026 এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কোথায়? টোকিও, বেজিং, আইচি নাগোয়া না সিওল? এই আইচি এবং নাগোয়া কিন্তু আলাদা আলাদা শহর, এবং এইখানেই কিন্তু এশিয়ান গেমস এবারে অনুষ্ঠিত হতে চলেছে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আচ্ছা, এশিয়ান গেমস সাধারণত প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। 1951 সালে প্রথমবার এটি এশিয়ার মানে অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ার বৃহত্তম বহু ক্রীড়া প্রতিযোগিতা 4 বছর অন্তর আয়োজিত হয়েছে। দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা OCA দ্বারা এটি পরিচালিত। এটা এসেছে রেলের আগের বছরে, যে এশিয়ান গেমস কোন সংস্থা পরিচালনা করে। আচ্ছা, এবারে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এশিয়ান গেমসে T20 মেন্স অ্যান্ড ওমেন্স ক্রিকেট ক্রিকেট খেলা এশিয়ান গেমসে কিন্তু যুক্ত হচ্ছে, এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, 2026 সালে আবার বাফটা অ্যাওয়ার্ড এসে গেছে। বাফটা অ্যাওয়ার্ডস কোন ভারতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে? এটা আমি তোমাদের আগে বলে দিয়েছি। ঠিক আছে, শিশুমূলক ভারতীয় চলচ্চিত্র বলে দিয়েছিলাম। তোমরা এটা আমাকে কমেন্টে হোমওয়ার্ক থাকলেও এটা জানাবে। 2026 সালে বাফটা অ্যাওয়ার্ডস কোন ভারতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে? ঠিক আছে। তো কেমন লাগছে আজকের ক্লাস তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও, এবং সোপান একাডেমির পাশে থাকো। তোমাদের সব এক্সামের জন্য আমরা আছি, আমরা তোমাদের সাথে আছি। ভালো করে চাকরি বাকরি পাও বা আমার নাম উজ্জ্বল করো। ঠিক আছে। আর কেমন লাগছে কমেন্টে জানাও, এবং কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা চাইছো, ঠিক আছে, কমেন্টে জানাও। আমার একদিন তোমাদের ইচ্ছা আছে এই যে চারিদিকে মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, এই সম্পর্কেও তোমাদের একটা ক্লাস করানো। ঠিক আছে। আচ্ছা, বাফটা পুরস্কার সম্পর্কে মূল তথ্য। প্রতিষ্ঠা হয়েছিল 1947। আচ্ছা, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, বাফটা এটা ফুল ফর্ম। ঠিক আছে। পুরস্কারের ধরনের এটা চলচ্চিত্র, টেলিভিশন, গেমস এবং তরুণ শিল্পীদের জন্য বাফটা ফেলোশিপ প্রদান করা হয়। মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তরুণদের জন্য বাফটা ফেলোশিপ। 2026 সালে বাংলাদেশের 2000 মানে নির্বাচনে কোন দল জয়লাভ করলো? আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি?
এইটা হবে হচ্ছে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আচ্ছা, কে হলো ওদের প্রধানমন্ত্রী, সেটা কি জানো, তারেক রহমান। ঠিক আছে, খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, ঠিক আছে, তিনি হইল হচ্ছে ওদের আচ্ছা, এরপরে আমরা চলে আসছি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বা আইসিআই এর নতুন প্রেসিডেন্ট হিসাবে ফেব্রুয়ারি 2026-এ কে নির্বাচিত হলো? প্রসন্ন কুমার ডি, রাজনীত কুমার আগারওয়াল, অনিকেত তালাতি, না নিহার জাম্বুসারিয়া? ঠিক আছে, বলো তোমরা কে হলো এটা? প্রশান্ত কুমার ডি, রাজনীত রাজনীত কুমার আগারওয়াল, জানি নামগুলো একটু উলট পালট, তাও মনে রাখতে হবে, কিছু করার নেই। অনিকেত তালাতি, না নিহার জাম্বুরাসিয়া? ঠিক আছে, এটা হবে রাজনীত কুমার আগারওয়াল। সিটি ইউনিয়নের এমডি এবং সিইও হিসাবে কাকে নিয়োগ করা হলো? সিটি ইউনিয়নের আর কামাকোডি, আর বিজয় আনন্দ, অমিতাভ চৌধুরী, না সন্দীপ বক্সি? এটা হবে আর বিজয় আনন্দ। আর বিজয় আনন্দকে করা হলো। আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনরায় নিযুক্ত করা হলো? আচ্ছা, টি রবিশঙ্কর, মাইকে পাত্রা, রাজেশ্বর রাও, না শক্তিকান্ত দাস? অনেকে শক্তিকান্ত দাস মেরে দেবে, কিন্তু রবিশঙ্কর, টি রবিশঙ্করকে করা হয়েছে। আর আরবিআই এর এখন গভর্নর তো কে জানো তো? গভর্নর আরবিআই এর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। বানান বানান ভুল হলে একটু দেখো, ঠিক আছে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন তোমাদের 61। ইন্ডিয়ান নেভি ডিরেক্টর জেনারেল অফ নাভাল আর্মামেন্ট হিসাবে নিয়োগ করা হলো কাকে? ঠিক আছে, দিবাকর জয়ন্ত, আচ্ছা আর হরি কুমার, দীনেশ ত্রিপাঠী, না অজেন্দ্র বাহাদুর সিং? ঠিক আছে, এইটা হবে হচ্ছে দিবাকর জয়ন্তকে। দিবাকর জয়ন্তকে নিয়োগ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে থেকে আর আসবে না, এই ক্লাসটাই ভালো করে করে যেও। আর মার্চ মাসে তোমাদের আনবো কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, প্রতি রবিবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা, গুড বাই।